الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সঙ্গে পড়ি সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহান নাস ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك قال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام وقد قال النبي عليه الصلاة والسلام تدارس العلم ساعة من الليل خير من إحياء لياليها إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আহারে মদিনাবাসী তোমরা কত ভাগ্যবান তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দুজাহানের মহাজন বলা বিকমালিহি কশফ দুজা বিজমালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله বাদশা চেনে মতির মোল্লা কিংবা চেনে জওহরি, ভ্রমর চেনে ফুলের মূল্য কিংবা চেনে শাহপরি নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস आए थे बादशाह सिकंदर दुनिया से ले गया क्या, मरने के बाद दोनों हाथ खाली काफन से बाहर निकाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। আসছে পথে আদার নেমে তাই বলে কি রইবে থেমে, হয়তো আদার কমবে না তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তো বাংলাদেশের মানুষ ঘুমে আছি, ফিলিস্তিনের মানুষেরা ঘুম পাড়ার জায়গা নেই, বাড়িঘর তো নাই, হাসপাতালে গেলে সেখানেও বম্বিং করে। পৃথিবীর বুকে মানুষ ইসরায়েল, আর এই ইসরায়েলকে যারা সহযোগিতা করে আসলে এরা কি মানুষ? জোরে বলে মানুষ ঠিকই, কিন্তু মানবতা নাই। ভাইরা, কি একটা বিভীষিকাময় পরিবেশ! পৃথিবীর মানুষগুলিকে পৃথিবীর থেকে বিদায় করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচা হচ্ছে, অথচ মেধা তালিকায় গরিব লোকের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারছে না। বাংলাদেশের একদিকে শিক্ষকের বেতন নাই, শিক্ষার বাজেট হলো নিচে, আর বাজেট প্রথমে রাখা হয়েছে বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা। ঢাকা যাইতে আর আসতে একটা সুস্থ মানুষ অসুস্থ হওয়া লাগে, তারই নাম হলো উন্নয়নের রোল মডেল। এই লোকগুলি কোন দেশ দেখেন নাই, কোন দুনিয়ার রাস্তাঘাটে দেখেন নাই। এই লোকগুলিকে আন্ধা বললেও চলে, বোকা বললেও চলে। সৌদি আরবে আজ থেকে 2003 সালে আমি গেছি, সৌদি আরবের তুলনায় বাংলাদেশের একটা রাস্তা কোনদিন করাতুদের কথা কল্পনায় আনতে পারবে না। এরা বারবার যায়, উমরাত যায়, বারবার যায়, কিন্তু কিছু দেখে না, আন্ধার মতো কথা বলে আমরা নাকি উন্নয়নের রোল মডেল করে বাংলাদেশ ভাসিয়ে দিয়েছি। ঢাকায় গেলে মাইক্রো গাড়ি, কার গাড়ি যদি নেন 10 মিনিটের রাস্তা ইনশাআল্লাহ 4 ঘন্টা লাগবে। উড়াল সড়ক দিয়ে লাভ কি হলো? টাকা বেশি ব্যয় হলো। সড়কের নিচের জায়গাটা 1 কাঠা জমির মূল্য 10 কোটি দাম, 10 কোটি টাকা, তাও পাওয়া যাবে না। সরকারি জায়গাটা নষ্ট হয়ে গেল। এই জায়গাটার দ্বারাই কোনো অফিস হবে, আদালত হবে, দোকান হবে, বাড়ি করার জমি নাই। আমাদের দেশের যতটুকু জমি তার চেয়ে লোক সংখ্যা বেশি। জোরে কর, লাভ কি হলো? নিচে দিয়া তো সব বন্ধ, দুই পাশে রাস্তা বন্ধ, একেবারে ওয়াল। রাস্তার ওই পাশে কি মানুষ মরল না, খাইল না, গেল, কোনো খোঁজ খবর নাই। এই ডিজাইন আমরা কোথাও দেখি নেই। ঠিক না বে ঠিক? জোরে বলে, জোরে বলে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক অসংখ্য মানুষকে রোগী বানায়া
মৃত্যু দিয়ে যেমন কবরে রেখেছে, রোগী বানায়া হাসপাতালে রেখেছে। আপনি যাবেন, টাকা আপনার খরচা হবে, সময় মতো ডাক্তার আপনি পাবেন না। ভুরুঙ্গামারি থেকে একটা ওটার নাম কি কয়, অ্যাম্বুলেন্সে একটা রুগী নিয়ে যাবেন, ইনশাল্লাহ রংপুর যাইতে যাইতে রুগীটা নাও বাঁচতে পারে। মনে হয় রাস্তার উপর দিয়ে যায় না, পাইকের উপর দিয়ে যায়। আপনারা সইরা দেখেন নাই, আমরা সইরাই দেখছি, রুগীর বেটে বসে দেখছি। বাবা রে বাবা, এর মতো আযাব আর নাই। এটা একটা আযাব, ঠিক না বেঠি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে সুস্থতা দান করেছেন। এই সুস্থতা কত কোটি টাকা দিয়ে একজন রোগীকে সুস্থ বানানো যায়। কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, 1 কোটি টাকা ব্যয় করা হয়েছে। যে রোগ নিয়ে ভারতে গেল, হাজার হাজার মানুষ সুস্থ হয়ে আসলো, কিন্তু টাকা 1 কোটি গেল, রোগ আর ভালো হলো না। ওই রোগেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, দুনিয়ার থেকে বিদায় নিল। আশা করে যে টাকাগুলি নিয়ে গেল, টাকাগুলিও শেষ, রোগীও কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হায়াতের মালিককে একটু আওয়াজ দিয়ে বলেন, মওয়াতের মালিকের নাম কি? সুস্থ রাখায় কে? সুস্থ রাখে কে? জোরে বলেন, জোরে বলেন। এমন মানুষ প্যারালাইসিস, কথা বলতে পারে না, হাত পা অচল, আর আমাদের সবকিছু হলো সচল। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। কত কান্দে, আমার জন্য দোয়া করো সবাই। আল্লাহ যদি জবান খুলে দেয়, আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু কমু না। আমার আল্লাহ কয়, তোরে দেখছি আমি, তুই আল্লাহর সঙ্গে যুদ্ধ করবার চাস। আল্লাহর চাইতে তোমার বাবার ক্ষমতা বেশি। তুমি বুকের পানা দেখাও, আল্লাহর জমিনে দাঁড়িয়ে কারণের মতো তুমি দর্ব আর অহংকার করে কথা বলো। অতীত কালের নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে যে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত সেই আল্লাহ আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলা চলে না, কোরআনের বিরুদ্ধে চলে না, মানবতার বিরুদ্ধে চলে না। যে মানুষগুলি নির্দোষ, তাদেরকে ফিলিস্তিনে গুলি করে মারা হচ্ছে, হাসপাতালে বোম্বিং করা হচ্ছে। আমরা ভাবছিলাম যেই দেশে বৈজ্ঞানিক তৈরি হয়, সেই দেশের মানুষ মনে হয় জ্ঞানী। এখন বর্বরতা, মূর্খ জানোয়ারের পরিচয় দিল। তারা বৈজ্ঞানিকদের দেশ, তাদের দেশ থেকেই স্লোগান তৈরি হয়, দেয়ার ইজ এ নো গড। আল্লাহর খবর পাই নাই, চন্দ্রর দেশ যাইতে পারছি। চন্দ্রর দেশ আর আল্লাহর দেশ একই কথা। বাড়ির গোছে গড়ের কথা, মামার বাড়ির গল্প করো মিয়া। হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলেন। তারা বলতে চায় যে আল্লাহর খবর পাই নেই, আল্লাহর চাইতে ক্ষমতা বেশি। আল্লাহ কিছু বানায় না। আসমানটা কে বানাইছে? জমিনটা কে বানাইছে? চন্দ্রটা কে বানাইছে? সূর্যটা কে বানাইছে? নবমণ্ডল কে বানাইছে? ভূমণ্ডল কে বানাইছে? জান্নাত 8ম জান্নাত কে বানাইছে? 8ম জাহান্নাম কে বানাইছে? এই জান্নাত জাহান্নাম আমরা দেখি নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর দেখে এসে বলেছে। কোরআন শরীফে আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু তোমাদের বাপদাদার বাড়ি কোথায়? কেউ বলতে পারবেন না। আমেরিকা যখন রাষ্ট্র ছিল না, তখন একটা সাগর ছিল। পৃথিবীর যখন কিছুই ছিল না, 2000 বছর পূর্বে সারা পৃথিবীর ঘূর্ণায়মান পানির ফেনার উপরে ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশে বাইতুল্লাহ তৈরি করেছে, জমিন তৈরি হওয়ার 2000 বছর পূর্বে। জোরে বলেন আল্লাহু আকবার। এটা আশ্চর্য বিষয়। যেই শিক্ষিত মানুষ ইতিহাস জানে না, পৃথিবীর শুরু কি দিয়া শেষ কি দিয়া, জমিনের চাবি কি আসমানের চাবি কি, সে কিভাবে শিক্ষিত হইতে পারে? সে কিভাবে ঐতিহাসিক হইতে পারে? সে কিভাবে ডক্টর হইতে পারে? সে কিভাবে ব্যারিস্টার হইতে পারে? আল্লাহর নাম জবানে জানে না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন, মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু
ওমান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু, আল্লাহ যাকে হেদায়েত দেয় তাকে কেউ গোমরাহ বানাইতে পারে না, আল্লাহ যাকে গোমরাহ বানায় তাকে কেউ হেদায়েত দিতে পারে না। জোরে কোন মারহাবা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর বুকে সবচাইতে কম দামি মানুষ, গোলামের ঘরের সন্তান গোলাম, তাকে হেদায়েত দিয়েছে জান্নাতে নবীর আগে ঘুরাইয়া আল্লাহ দেখায়া দিয়েছে বেলাল নবীর আগে দিয়ে যাইতেছে, পৃথিবীর সবচাইতে কম দামি মানুষ। কিন্তু আরবি ভাষার পণ্ডিত, আরব দেশের বিশ্বের সেরা একজন পণ্ডিত আবুল হাকাম আবু জেহেল তার নাম, এত বড় পাণ্ডিত্য তার, পণ্ডিতদের বাবা উপাধি। আল্লাহ তাকে হেদায়েত দেয় নাই, জাহান্নামে নিক্ষেপ করেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। হেদায়েত দিবার মালিক কে? জোরে বলেন। আল্লাহ নবীরাও কাউকে হেদায়েত দিতে পারেন না। আল্লাহ নবী চাচা যেনার নাম আবু তালেব, বাবাকে দেখেন নাই, চাচা যান লালন পালন করেন। নবুয়তের বেলায় কাফেরেরা যত দুষ্টামি করলো, সেই অত্যাচার নির্যাতন থেকে হেফাজত করলেন। সেই চাচা আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেবে ভাব। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা মিয়া, জান্নাত জাহান্নাম দেখেছি, চাচা যান, আমার আব্বা জানের চেহারা আমি দেখি নাই, আপনার চেহারা দেখে আমার বাবার মতো মনে হয়, আত্মা ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়। চাচা যান, আমার কানে কানে ছোট করে কলেমাটা পড়েন, আমাকে সাক্ষী রাখেন, আমি যেন কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে পৌঁছায়া দিতে পারি। কলেমা পড়বে ভাব। একটু পরে আবু জেহেল আসলো, আল্লাহর নবী উঠে চলে গেলেন। পণ্ডিত জি আসিয়া হাজির হইয়া বলে, কুরাইশ বংশ, তাম পৃথিবীর রাজা বাদশাহ, সব বংশদের রাজা বাদশার নাম হলো কুরাইশ বংশ। আখিরি জামানার পয়গম্বর কুরাইশ বংশে আল্লাহ পাক দান করেছেন। কুরাইশ বংশের নেতা হইয়া, কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হইয়া, এত বড় নেতা মানুষ ভাতিজার কাছে কেন স্যালেন্ডার করবে? তাহলে তো নেতাজির কোনো মান সম্মান থাকে না। কলেমা হারাইয়া আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আমার উম্মতরা, আমার সাহাবীরা, আমি নবীর চাচা হওয়ার কারণে, আমাকে সহযোগিতা করার কারণে আল্লাহ পাক জাহান্নামের সবচাইতে ছোট একটা আযাব, যে আযাব আর কাউকে দেবেন না, সেই আযাব হলো আগুনের এক জোড়া জুতা বা খড়ম। যখন আমার চাচা আবু তালেবকে আগুনের, জাহান্নামের আগুনের জুতা অথবা খড়ম পরানো হবে, দাউ দাউ করি আগুন জ্বলিয়া হবে, আমার চাচা আবু তালেব এমন চিল্লাইবে, সপ্তম খানার জাহান্নামের মানুষ শুনবে আর আফসোস করবে, চিল্লাবে আর বলবে, জাহান্নামের সবচাইতে বড় আযাব আমি আবু তালেবকে দেওয়া হইতেছে। আল্লাহ পাক নবীজিকে ডেকে বলেন, না না না, আপনার চাচা আবু তালেবের মতো ছোট আযাব আর কাহাকেও দেওয়া হবে না। মুসলমানি বুয়ারগার মান হাদান আলানে খদ বাদস্তে খাজদাদ। ও মুসলমান, আধুনিক বিশ্বে নবীর যুগে নবীর চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই ঘটনা আপনাদের জানাই আছে। 40 নম্বরে কলেমা পড়ে মুসলমান হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি 2 নম্বর রোল করিয়া 2 নম্বর জান্নাতি হয়ে গেল। নবী আমার ডেকে বলেন, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি। জোরে বলুন মারহাবা। ইসলাম সেজে পরশ মনে, তাদেরকে পেয়েছে খুঁজি, পরশের ছোঁয়ায় ধন্য যারা, তাদেরই মোরা বুঝি। ভিখারির সাজে খলিফা যাদের, শাসন করিত আদা জাহান, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। মুসলমান যে আদা পৃথিবী শাসন করেছিল হযরত ওমর, কি দিয়া? এক জামানা মুআজ্জাজ थे,
কারিয়ে কোরআন হোকার ये जमाना जलील खार है तारके कुरआन होकर विश्वनबी 1,24,000 पैगंबरेर पैगंबर जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम नबील उम्मी कुरान शरीफ पढ़ा जानतेन আর কোনো ভাষা তিনি জানতেন না তার কোনো শিক্ষক নাই তিনি হলেন সব শিক্ষকের মাস্টার হেডমাস্টার আনা বয়স্ত মুআল্লিমা সারা পৃথিবীর ডক্টর ব্যারিস্টার বৈজ্ঞানিক সকলের শিক্ষক হিসাবে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন জোরে বলেন মারহাবা ভাইরা আমার সেই যুগের নবীর যুগের সাহাবীরা কলেমা পড়ে মুসলমান হয়েছে হযরত ওমর ইবনুল খাত্তাব এমনি করেন নাই নাঙ্গা তরবারি নিয়ে এসেছিল নবীর গর্দান কাটার জন্য বিনিময়ে পাবে 100 লাল উট বর্তমান বাজারে 100টা লাল উটের মূল্য কত কম হলেও 1 কোটি টাকা কম হলেও কত 1 কোটি টাকা তখনকার আমলে এত তো ছিল না কিন্তু এই লাল 100টা উটের মালিক হবে এই জন্য এই লোভে নবীর গর্দান কাটার জন্য এসে তরবারিটা রেখে যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল এর আগের উমর আর এখন উমর ব্যবধান কত হলো আমার নবী ডেকে বলে আমার উমর যখন কলেমা পড়ে রাস্তা দিয়ে একদিন যায় বড় শয়তান ইবলিস 40 দিন ভয়ের চোটে ওই রাস্তা দিয়ে ভ্রমণ করার সাহস পায় না আমার উমরের নাকি আসমানের তারকার চাইতে অগণিত বেশি আসমানের তারকা যেমন গণনা করিয়া শেষ করা যায় না আমার উমরের নেকিও কেউ গণনা করিয়া শেষ করতে পারবে না আসমানের তারকার মতো অগণিত আমার উমর আমার পরে আর কোন নবী আসবে না আনা খাতামুন নাবিয়্যিন লা নবিয়্যা বাদি আমি সর্বশেষ পয়গম্বর নবী রাসূল আমার পরে আল্লাহ পাক আর কোন নবী পয়গম্বর পাঠাবেন না যদি আল্লাহ পাক পাঠাইতেন কিয়ামত পর্যন্ত একজন নবী যদি হইতো এই যোগ্যতম ব্যক্তি আমার উমর ছাড়া কেউ হতো না জোরে বলুন আল্লাহু আকবার সেই উমর এমন মুসলমান আর একদিকে আদা জাহানের প্রেসিডেন্ট এই যুগের ইংলিশ মিডিয়াম ওয়ালারা জানে না এই যুগের মন্ত্রী এমপিরা জানে না এই যুগের চেয়ারম্যান মেম্বাররা জানে না রোম পারস্য সম্রাটদের পার্লামেন্টারি ভবনে হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহুমার একজনের নাম যদি উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে ভূমিকম্পনের মতো ভেঙিয়া পড়তে চায় আল্লাহু আকবার আল্লাহর জমিন পর্যন্ত ভয় করে তারা আল্লাহকে এত ভয় করে আজকের নামাজিরা আল্লাহর ভয়ে নামাজ পড়ে না নিজেকে মুক্তাম নিজেকে একটা বড় লোকই দেখাবার জন্য নামাজ পড়ে আল্লাহর ভয়ে নয় আল্লাহর ভয়ে মসজিদে ঢুকতে হবে আর মসজিদের যে চাকচিক্য আল্লাহর ভয় থাকবে কখন মক্কা শরীফ যাওয়ার সময় নাই এইখানে তো মক্কা মদিনার ছবি আছে অবিকল এটা দেখলেই হবে আরে 1000 বার দেখলে লাভ নাই মক্কা শরীফের চেহারা কাবা বাইতুল্লাহর চেহারা একবার দেখলে সারা জীবনের গুনাহ মাফ কায়ামিল ওয়ালাদাত উম্মুহু আজকে যে শিশুটা জন্ম হলো তার যেমন নেকি নাই 80 বছর 100 বছরের বুড়া বুড়ি চোখ দিয়ে ভালো করে দেখে নাই কোন রকম কাবা বাইতুল্লাহ দেখেছে জীবনের গুনাহ সব মাফ মসজিদে নববীতে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একবার বলবে নবী বলে মান যারা কবরি ফাকাত যারানি আমার কবর যিনি দেখেছে আমার সঙ্গে জীবিত অবস্থায় সাক্ষাৎ হয়েছে সালাম আমি শুনে নিলাম জবাবও আমি দিয়ে দিলাম যার কান আছে শুনবে যার কান নাই শুনবে না সুতরাং আমার কবর যিনি দেখেছে আমাকে সালাম দিয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে আমি সুপারিশ করিয়া তাকে জান্নাতে পৌঁছায়া দেওয়া আমার জন্য কর্তব্য হয়েছে তাহলে একবার বাইতুল্লাহর চেহারা দেখলে মসজিদে নববীতে আল্লাহর নবীর রওজা মোবারকের পাশে একবার সালাম দিলে কামিয়াব জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় সেই ছবিওয়ালা এই মসজিদের বারান্দার এই ছবি 1000 বার দেখলেও একটা গুনাহ মাফ হবে বরঞ্চ যদিও ভুলিয়ে ভালে কিছু সূরা মুখস্থ আছে এটাও হালুয়া টাইট
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাঝে মাঝে বাদ দিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মধ্যে লাইন মনে থাকে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। তারা নামাজি ছিল, তারা আল্লাহর বান্দা ছিল, তারা আল্লাহর গোলাম ছিল, আর আমরা সব জায়গায় বড় লোকই দেখাই। বন্দেগি কোন বন্দেগি याद रखो बंदा है मेहमानी ही। মেহমান না, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। গোলামের মতো চলতে হবে। মসজিদে ঢুকিয়া পান খাওয়া, আলো আকপাতা খাওয়া, জর্দা খাওয়া আর গল্প। আমার পোয়ালের ঢিপিটা বাঁকা হইছে না সোজা হইছে, আমার কয় বিঘে জমি, আমার বিয়াই বাড়ির এটা আছে ওটা আছে। দুই বিয়াইয়ে গল্প, এক বিয়াইও হজ করে নাই, জাকাত দেয় না। এক বিয়াইও হজ করে না, কি জাকাত দেয় না। ফকির কি ভিক্ষা দেয় না, আবার কিভাবে হজ করতে যাবে? এ বছর না আর এক বছর, ওই বছর না তার পরের বছর, হজও নাই কিছুই নাই, বিনা হজে মারা গেল। মেলা টাকার মালিক, মেলা বিল্ডিং এর মালিক, বাড়িতে টেলিভিশন তো রুম 12টা, টেলিভিশন হলো 18টা। ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 1 নম্বরের 2 নম্বরের জান্নাতি হওয়ার পরেও আল্লাহর জাহান্নামের ভয়ে, গুনার ভয়ে কাঁদতে কাঁদতে আরবের বড় লোকের আদরের দুলাল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু আদা জাহানের প্রেসিডেন্টের 2 গালে কালো দাগ পড়ে গেছে। ডাক দিয়ে বলা হলো, আমিরুল মুমিনিন, আপনার কাছে কত কাছে দাসে রাজা বাদশা আছে, আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, চিকিৎসা করলে তো ভালো হয়। উমর রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, আমার ভাইরা, আমার গালের কালো দাগ ভালো করা লাগবে না। কিয়ামতের আদালতে আমার আরশওয়ালা খোদা যখন জিজ্ঞাসা করবে, উমর আমার দরবারে কি নিয়ে এসেছো? আমার তো কোনো আমল নাই, কি জবাব দেব? ওই সময় জবাব দেব, মাবুদ গো, আপনার জাহান্নামের ভয়ে কানতে কানতে 2টা সুন্দর গালে কালো দাগ ফেলে আনছি, এইটুকুন ছাড়া আর কোনো আমল অর্ধে ভরি নেই। ঈদুল ফিতরের দিনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়বার জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে আল্লাহর বান্দা বান্দীরা হাজির হইছে। সকালবেলা সবাই মিষ্টান্ন খাইয়া ইস্তারিওয়ালা সুন্দর সুন্দর পোশাক পরে ঈদের মাঠের দিকে যায়। সারা জীবনের নামাজ কি হবে জানি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 3য় নাম্বার, তেনার পিছনে ঈদুল আজহার 2 রাকাত নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। উমর রাদিয়াল্লাহু আনহু ঘরের দরজার খিল লাগায়া গড়াগড়ি দিয়া কান্দে। রাস্তা দিয়া যাওয়ার কালে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখের কান্দনের শব্দ শুনে দরজার গেটে দাঁড়ানো আমিরুল মুমিনিন, আপনার কে মারা গেল, কি হলো? আপনার পিছনে নামাজ পড়ার আশায় কত দূর থেকে আসছি, কয়েকদিন যাবত, 15 দিন 20 দিন আগে পৌঁছেছি, আপনি কেন কান্দেন? উমর রাদিয়াল্লাহু আনহু কান্দে আর বলে, আমার ভাইরা, আপনারা খবর পেয়েছেন আল্লাহ পাক আপনাদেরকে মাফ করে দিয়েছে। আমি ওমর কি নিয়ে ঈদের মাঠে যাব? এখন পর্যন্ত ওমর খবর পেলাম না আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা। ইসলাম সাজে পরশমণি, তারে পেয়েছে কে খুঁজি, পরশের ছোঁয়ায় ধন্য যারা, তাদিনই মোরা বুঝি। ভিখারির সাজে খলিফা যাদের শাসন করিত আধা জাহান, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। সমস্ত বিচারক ধরা পড়ে যাবে, সমস্ত মন্ত্রী এমপিরা ধরা পড়ে যাবে, প্রধান বিচারপতিরা ধরা পড়ে যাবে, রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতিরা ধরা পড়ে যাবে। হযরত উমরের জীবনী তারা পড়ে নাই, তিনিও মানুষ, আমরাও মানুষ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর আদা
বাদশাহীর পরেও কানতে কানতে দুইটা গালে কালো দাগ ফালাইছে, আরো বেশি করিয়া কান্দে কি ন্যায়ীদের মাঠে যাব। বাবু বাবু মনে মনে আমি কে বাহই, আমার মাঝে আমি থেকে কেবা কথা কই। এক ফোঁটা নাপাক পানির তৈরির বান্দা বান্দিরা বড় লুকি দেখায় লাভ নাই। আমার জমি, আমার গাড়ি, আমার বাড়ি সবই আমার, আমার বলতে কিছু নাই। সব বড় লোক ধনী মানুষ, বিল্ডিং ওয়ালার বংশের মানুষগুলির বাড়ি ঘর নাই। কেউ বা মাছ বিক্রি করে, কেউ বা কলা বিক্রি করে, চুল ছাটে, ছোট ছোট ব্যবসা করে। এগুলি আমার না, এগুলি সব আমার আল্লাহর। ধনী বানাইবার মালিক আমার আল্লাহ, গরিব বানাইবার মালিক আমার আল্লাহ, সম্মান দিবার মালিক আমার আল্লাহ, শিক্ষিত বানাবার মালিক আমার আল্লাহ। মেধা তালিকা সবার হয় না, 100 জন ছাত্রের ভিতরে একজনের রোল হয় 1 নাম্বার। সবাই বিসিএস ক্যাডার হইতে পারে না, সবাই কম্পিউটার ইঞ্জিনিয়ার বোঝে না, অনেকেই তো মোবাইলের নাম্বারও চিনতে পারে না। একই 2 হাত 2 পাওয়ালা মানুষ, একই মানুষের এত মেধা কে দিয়েলো? তার নাম হলো আমার আল্লাহ। আল্লাহু আজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু মাওজুদি, আল্লাহু মাই। যেখানেই থাকো বাবা, আল্লাহ পাক তাকে আর সালাম তালাম বিআল্লাহ ইয়ারা। আজকে বেহেশতের বাগানে কোরআন শরীফের মজলিসে আল্লাহ পাক বসাইয়া আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দা আমার কাছে মাপ চাও। তোমার গুনাহগুনি মাপ চাওয়ার সাথে সাথে আমি মাপ করে দিবার জন্য রেডি হইয়া গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একবার বলুন আলহামদুলিল্লাহ, আর একবার বলুন আল্লাহু আকবার কবীরা। ও মুসলমান ইমানদার, কিয়ামতের ময়দানে সমস্ত আল্লাহর ওলিরা, গাউস কুতুবীরা জান্নাতের উপরের আসনে সম্মানের জায়গায় বসবেন আর আফসোস করবেন, দুনিয়াতে যদি আমরা কথা না বলতাম, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, জান্নাতের সব নিয়ামত আমরা পেয়ে যাইতাম। বেশি কথা বলার কারণে অনেক নিয়ামত থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। নিজেকে ভুলিয়া যাও, আমি কিছু না, আমি কিছু না। নাক দিয়া যা বাড়ায় তাও দুর্গন্ধ, মুখ দিয়া যা বাড়ায় তাও দুর্গন্ধ, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যা বাড়ায় সব দুর্গন্ধ। কয়েকদিন গোসল না করলে শরীরের ঘাম দুর্গন্ধ হয়ে যায়, সবই দুর্গন্ধ। এই দুর্গন্ধময় মানুষটার নিজের যদি গুনাহগার মনে করতে পারো, আল্লাহ পাক বন্ধু বানায়া নেবে। দুনিয়ার সব কিছু বড় কঠিন, আল্লাহর বন্ধু হওয়া বড় সহজ। এই দেশের আধ্যাত্মিক নেতা আল্লামা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই বলেন, বাবা খেয়ালে আউলিয়া, খেয়াল করিয়া একটা বার আল্লাহর নাম যদি বলা যায়, সাথে সাথে আল্লাহ পাক তাকে বন্ধু বানায় আনায়। যারা বলেন আল্লাহু আকবার।